এএনএম জিএনএম এর জন্য কিভাবে প্রিপারেশন নেবে তোমরা বুঝতে পারছো না, তাই তো? বিগত বছরের প্রশ্নগুলি খুব ভালোভাবে লক্ষ্য করবে। দেখো 2022 সালে এএনএম জিএনএম এর পরীক্ষায় 2021 সালের প্রশ্নপত্র থেকে ইংরেজি এবং ভৌতবিজ্ঞান প্রশ্ন একদম কপি ছিল, একদম একই প্রশ্ন এসেছিল। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এএনএম জিএনএম অর্থাৎ নার্সিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই ভর্তির জন্য অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এএনএম জিএনএম ভর্তির জন্য যে লিখিত পরীক্ষা নেয় তার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। 21শে মার্চ থেকে 21শে এপ্রিল পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে। এখন অনেকেই ভাবছো যে এই এএনএম জিএনএমে সুযোগ পেতে গেলে কিভাবে আমরা প্রিপারেশন নেব, কি পড়ব, তার জন্য আজকের এই ভিডিও, অর্থাৎ কিভাবে তোমরা প্রস্তুতি নেবে তার জন্যই আজকের এই ভিডিওটি। পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে যে কীভাবে তোমরা প্রিপারেশন নেবে এবং কি পড়বে, কোন বিষয়ের উপরে অধিক গুরুত্ব দেবে বা জোর দিয়ে পড়বে। দেখো পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখতে থাকো। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। আমার চ্যানেলের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো প্রথমেই এই প্রস্তুতির জন্য তোমাকে যেটা জানতে হবে যে এএনএম জিএনএম এর সিলেবাসে কি রয়েছে। এএনএম জিএনএম এর সিলেবাসে আছে প্রথমত জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স থেকে থাকবে 1 নম্বরের প্রশ্ন থাকবে 30টি 1 নম্বরের প্রশ্ন ক্যাটাগরি 1-এ এবং ক্যাটাগরি 2তে 2 নম্বরের প্রশ্ন 10টি। মোট তাহলে প্রশ্ন হলো কত? প্রশ্ন হলো 40টি, কিন্তু নম্বর থাকবে 50। তাহলে জীবন বিজ্ঞানে মোট কত নম্বর? 50, কেননা 30টি 1 নম্বরের প্রশ্ন ক্যাটাগরি 1-এ 30 নম্বর, আর 10টি ক্যাটাগরি 2-তে 2 নম্বরের প্রশ্ন, 10 2 20, তাহলে 30 আর 20তে কত? 50 নম্বরের জীবন বিজ্ঞান থেকে থাকবে। আর ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স থেকে থাকবে ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন 1 নম্বরের এবং ক্যাটাগরি 2-তে 2 নম্বরের প্রশ্ন থাকবে 5টি। তাহলে মোট প্রশ্ন হলো 20টি, আর মোট নম্বর কত হবে? এইদিকে 15টি প্রশ্নের জন্য 15 নম্বর এবং 5টি প্রশ্নের জন্য 10 নম্বর, অর্থাৎ মোট নম্বর হচ্ছে 25। তাহলে দেখো জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান থেকেই কত? 50 আর 25-এ 75। এরপর ইংলিশ থেকে থাকবে 15 নম্বর, 1 নম্বরের 15টি প্রশ্ন, মোট হচ্ছে 15 নম্বর। অঙ্ক থেকে থাকবে 10 নম্বর, অর্থাৎ 10টি প্রশ্ন থাকবে 1 নম্বরের, মোট হচ্ছে 10 নম্বর। লজিক্যাল রিজনিং থেকে থাকবে 5টি প্রশ্ন 5 নম্বর। আর থাকবে জেনারেল নলেজ থেকে থাকবে 10টি প্রশ্ন 1 নম্বর করে, মোট হচ্ছে 10 নম্বর। তাহলে তোমাদেরকে বলি যে এই যে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2, এটা শুধুমাত্র জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে, কারণ জীবন বিজ্ঞানে ক্যাটাগরি 1-এ থাকবে 30টি প্রশ্ন এবং ক্যাটাগরি 2-তে 10টি প্রশ্ন, আর ভৌত বিজ্ঞানে থাকবে ক্যাটাগরি 1-এ 15টি প্রশ্ন, ক্যাটাগরি 2-তে 5টি প্রশ্ন। আর প্রত্যেকটা যে ইংলিশ, অঙ্ক, লজিক্যাল রিজনিং, জিকে আছে ওগুলো ক্যাটাগরি 1-এর মধ্যে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন হবে, এমসিকিউ প্রশ্নের একটাই উত্তর হবে। আর ক্যাটাগরি 2 ব্যাপারটা কি? ক্যাটাগরি 2 এর যদি সম্বন্ধে যদি ধারণা না থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তা আমি তবুও একটু বলে দিই যে ক্যাটাগরি 2-তে 2 নম্বর থাকবে এক একটা প্রশ্নের জন্য, আর কি 1 বা একাধিক অপশন ঠিক হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবারে আসি যে তোমরা তাহলে কি পড়বে। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জীবন বিজ্ঞানে থাকছে মোট 50 নম্বর আর ভৌত বিজ্ঞানে থাকছে 25 নম্বর। তাহলে আমরা প্রথমত তো জীবন বিজ্ঞানকে বেশি গুরুত্ব দেবই। তো জীবন বিজ্ঞান প্রত্যেকটাই আমরা গুরুত্ব দেব, কিন্তু জীবন বিজ্ঞান থেকে 50 নম্বর থাকছে, তাই জীবন বিজ্ঞানকে অধিক গুরুত্ব দেব, তারপর ভৌত বিজ্ঞানকে দেব। তারপর দেখো যে এই যে অঙ্ক, জিকে, লজিক্যাল রিজনিং, ইংলিশ, এগুলো কিভাবে পড়বো আমি বলছি। দেখো প্রথমে জীবন বিজ্ঞানের জন্য যেটা তোমরা করবে, যে ক্লাস 9-10-এ তোমরা যে বই পড়েছিলে সেই ক্লাস 9-10-এর জীবন বিজ্ঞান বই তোমরা জোগাড় করো, সেই বইটাকে খুব ভালো করে পড়ো। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও একই রকম, ক্লাস 9-10-এর ভৌত বিজ্ঞান বই নাও এবং সেই
বইগুলোকে খুব ভালো করে পড়ো। আচ্ছা, এই যে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান তোমরা পড়লে, আর অঙ্ক কি করবে? অঙ্কের ক্ষেত্রে তোমরা ক্লাস 10, বর্তমানে ক্লাস 10-এর সিলেবাসে যে অঙ্ক বই চলছে বর্তমানে ক্লাস 10-এ, সেই অঙ্ক বইয়েরটাকে তোমরা হচ্ছে অঙ্কগুলোকে দেখো, কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসে সেগুলো জানার জন্য তোমরা কি করতে পারো? তোমরা যেটা করবে যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো। দেখো 2021, 22, 23 3 বছর পরীক্ষা হয়েছে, ঠিক আছে? তো এই যে 2021, 22-এ দুটো করে শিফটে পরীক্ষা হয়েছে, 2023-এ একটা শিফটে পরীক্ষা হয়েছে। তো তোমরা এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখবে যে কি ধরনের প্রশ্ন এসেছিল। আর তার সাথে সাথে আমি তোমাদেরকে যেমনটা বলবো যে এই যে দেখো, এটা তপতি পাবলিকেশনের এএনএম এবং জিএনএম এর উপর বই, তোমরা এই বইটি নিতে পারো। আর তার সাথে সাথে তোমরা এই যে জেনারেল নলেজ তোমরা কোথা থেকে পড়বে? জেনারেল নলেজ তোমরা তার জন্য তোমরা ওই ছায়া প্রকাশনীর একটি বই আছে রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার, সেই বইটি দেখো আমি পাশে দেখাচ্ছি, রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার। এই বইটি তোমরা নিয়ে সেখান থেকে কিন্তু জেনারেল নলেজ যে পোর্শনটা আছে সেটা তোমরা খুব ভালো করে পড়বে। সেই পড়াগুলো কিন্তু অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। আর লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে আমি যে বইটি দেখালাম, যে তপতি পাবলিকেশনের যে বইটি এএনএম এবং জিএনএম এর উপর লেখা, সেই বইয়ের যে লজিক্যাল রিজনিংগুলো আছে সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করে রাখো, তাহলেই তোমরা দেখবে যে লজিক্যাল রিজনিং তোমরা পারছো, বা পরীক্ষাতে কিন্তু লজিক্যাল রিজনিং এমন কঠিন আসে না যে তোমরা পারবে না, তোমরা কিন্তু সেই লজিক্যাল রিজনিংটা পারবে করতে, ঠিক আছে? বা আমি যে বললাম তোমাদের যে রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার বইটার কথা যে বললাম, ওখানেও কিন্তু লজিক্যাল রিজনিং পোর্শনটা আছে, তোমরা কিন্তু সেখান থেকেও দেখতে পারো। এবারে আসি ইংরেজির জন্য কি করবে তোমরা। দেখো ইংরেজিতে মোট নম্বর থাকছে কত? 15 নম্বর। ইংরেজির জন্য তোমরা এসপি বক্সির বই নিতে পারো, অথবা যে কোনো গ্রামার বইকে ফলো করতে পারো, অথবা এএনএম জিএনএম এর উপর যে বইটি তোমরা নেবে সেই বই থেকেও কিন্তু তোমরা ইংলিশটা করতে পারো। তবে যে কোনো একটা গ্রামার বই পাশে রাখা ভালো, সেক্ষেত্রে প্রস্তুতি নিতে তোমাদের সুবিধা হবে। আর হ্যাঁ, তোমাদেরকে বারবার করে বললাম যে বিগত বছরের যে প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, কেননা তোমরা জানো কি জানো না জানি না যে একবার এই এএনএম জিএনএম এর পরীক্ষায় কি হয়েছিল, আগের বছরের প্রশ্ন থেকে হুবহু ভৌতবিজ্ঞান এবং যে ইংরেজি প্রশ্নগুলো পুরোটাই সম্পূর্ণ তুলে দিয়েছিল। তাই বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা সেগুলো দেখে নেবে। আমার চ্যানেলে যুক্ত হও যদি নতুন হও এএনএম জিএনএম এর প্রিপারেশনের জন্য। আর এই সব হয়ে গেলে, এই সব পড়া হয়ে গেলে তারপর তোমরা কি করবে? তারপর তোমরা মক টেস্ট দেবে, নিজে নিজে টেস্ট দেবে। এই যে যে বইটির কথা বললাম সেইখান থেকেও প্রশ্ন দেখে সেগুলো তোমরা রিভিশন করবে, তাহলেই দেখবে যে তোমাদের প্রিপারেশনটা খুব ভালো হয়ে গেছে। তো দেখো এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।